বলো না কোথায় যাচ্ছ? আরে বলো না কোথায় যাচ্ছ? চুপ করে আছো কেন? বলো না। খুন করতে। মানে মানে সাক্ষী সাবুত যা যেখানে আছে আর ওই সাইকি সবাইকে খুন করে আসবে। কি হলো গো? কার ফোন ছিল? কার ফোন ছিল? করব ঠিক আছে তো? এই গলি, তুই কেন চুপ আছিস বল? কি গো তোমরা দুজনে কেন চুপ আছো? কিছু তো বলো। নার্সিং হোম থেকে ফোন করেছিল, কোরকের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? হে ভগবান, কি হলো? মেজদি, নাও দুধটা খেয়ে নাও। না না, আমি খাবো না। মেজদি প্লিজ এরকম করো না, দুধটা খাও। বললাম তো আমি খাবো না। আসতে পারি? মেজ কাকিমণি, উনি তোমার সাথে কথা বলবেন। বলে দিয়েছিস? সবটা বলে দিয়েছিস ওকে? না, আমার বলার মতো কিছুই নেই। উনি তোমার সাথে কথা বলবেন। কথা বলো। মাধুরী দেবী, মাধুরী দেবী, আপনার কি শরীর খারাপ নাকি? দেখুন দেখুন, আমি আপনার সঙ্গে একটু একা কথা বলতে চাই। হ্যাঁ, আপনারা কথা বলুন, আমি আসি। আমিও তাহলে আসি। হ্যাঁ, মাধুরী দেবী, মাধুরী দেবী, কি হয়েছে আপনার? আপনাকে এরকম দেখাচ্ছে কেন? আমি খুব কষ্টে আছি, বিশ্বাস করুন। আমি আপনাকে বললাম না আমি মাকে মারিনি, বিশ্বাস করুন। আমি আপনাকে বিশ্বাস করছি, কিন্তু কিন্তু আপনি আপনার স্বামীকে এত সন্দেহ কেন করেন? জানি না, জানি না, আমি চাই না ওর কোনো ক্ষতি হোক, ও জেনে যাক। কিন্তু ওকে আমার খুব অচেনা লাগছে। ও কোরককে পছন্দ করতো না, আর কোরক ওকে পছন্দ করতো না। দেখুন দেখুন, দুজন মানুষ একে অপরকে পছন্দ নাই করতে পারে, তাতে তো আর জানি জানি, কিন্তু আমার মনটা তো খুব খুঁড়াচ্ছে। জানেন, আমি আমি কালকে প্রথমবার ওকে বললাম যে আমি আপনাকে বলেছি, আমি মাকে ভয় দেখিয়েছিলাম। বেশি করে রেগে যাবে, কিন্তু রাগলো না, উল্টে আমাকে আমাকে বললো এই গোপনের জন্য তোমাকে পাজক বাস করতে হবে। আমি বুঝতেই পারছি না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি নিজে মুখে সব বলে দিলে, অস্বীকার করতে পারতে। যেগুলো হয়েছে সেগুলো তুমি অস্বীকার করতে পারতে। না গো না, আমি তোমাকে গোপন করতে চাইনি, আমি তো শুধু ভয় বলতে পারিনি। কিসের? তুমি মাথা শেষ করে এলো, আমার কিছু যায় আসতো না মাধুরী, বিকজ শি ডিজার্ভ ইট। সারা জীবন শুধু এক চোখামি। কি বরাবরই না আমার একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে। স্ট্রেস হলেই আমার হিস্টেরিয়ার মতো হয়, মানে পাগল পাগল লাগে। কি বলতে কি বলে ফেলেছি কালকে। তবে তবে কি? আমি মাকে নিয়ে ভাবি না, কিন্তু ও যদি কোরককে কিছু করে থাকে তাহলে যেন ওর শাস্তি হয়। আমি সারা জীবন মাথা ঘুরবো, কিন্তু ও যেন শাস্তি পায়। আচ্ছা আচ্ছা, কৌরব বাবুকে খুব ভালোবাসতেন বুঝি? না, কোরকের সাথে আমার সেরকম কোনো সদ্ভাব নেই, কিন্তু যদি কোরকের কিছু হয় তাহলে দাদা খুব আঘাত পাবেন। দাদা আমার কাছে ভগবান। দাদার যদি আঘাত পায় তাহলে আমি সহ্য করতে পারবো না। জানেন, আমার বাবা দাদাকে কবে কি উপকার করেছেন এখনো পর্যন্ত সেটা মনে রেখে সবাইকে বলে বেড়ান। এমনকি আমাকে যদি কিছু বলে কেউ, আমাকে আগলেও রাখেন।
আমাকে বাবার মতো ভালোবাসেন। দাদা, আপনার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। কি কথা? তুমিও থাকো, আমি সব বলছি। তোমরা এখন এখান থেকে যাও। বুঝতেই তো পারছো মেজ বৌমা তোমাদের সামনে কথা বলতে চাইছে না। কি এমন কথা যে সকলের সামনে বলা যায় না? অবশ্য তুমি তো সবসময় ওর পক্ষ নিয়েই কথা বলো বলেই এরকম অবস্থা হচ্ছে। বেশ করি আমি ওর পক্ষ নিই। আমি কার পক্ষ নেব না নেব সেটা আমার মর্জি। মেজ বৌমাকে আমি নিজে পছন্দ করে বাড়িতে এনেছিলাম। ওর বাবা একসময় আমাদের অনেক উপকার করেছেন, তখন তুমি এ বাড়িতে আসোনি। আর অনিরুদ্ধ লাহিড়ী কারো উপকার ভোলে না। আমি যা করি ভেবে চিন্তেই করি। এখন তোমরা যাও। অনিলকে, অনিকেতকে সবাইকে ভালোবাসেন। উনি না একটু রাগী মানুষ, কিন্তু না ভেতরটা খুব নরম। কোরকের অ্যাক্সিডেন্টের জন্য যদি ও দায়ী হয় তাহলে যেন ও শাস্তি পায়। প্লিজ ওকে শাস্তি দেবেন। দেখুন, দোষী তো শাস্তি পাবেই, কিন্তু কিন্তু আমি আপনার কাছে একটা অন্য কথা জানতে চাই। কি কথা? আচ্ছা, অনিকেত বাবু কি কোনো হাতখড়ি পড়েন? হ্যাঁ, পড়ে না আবার। ওর তো খুব ঘড়ির শখ, ওর অনেক রকমের ঘড়ি আছে। কিন্তু হঠাৎ আপনি এই কথা কেন জিজ্ঞেস করছেন? পুলিশ বাবু দেখুন, এই তো ঘড়িটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, না না শুস না, দাঁড়া তুই সর। না না, এমনি আর কি। আচ্ছা মাধুরী দেবী, একটা কথা বলুন তো, ওনার কাছে কি কোনো সোনালী রঙের দামি ঘড়ি আছে? হ্যাঁ, আছে তো। ও বিদেশে গেছিল, ওখানে একটা এক্সিবিশন থেকে ওই ঘড়িটা কিনে এনেছিল। ওটাই তো সব সময় পরে, ওর খুব প্রিয় ঘড়ি। আচ্ছা বেশ, আমি এখন আসি, কেমন? আপনি চলে যাচ্ছেন? আপনি কি কিছু বুঝলেন? কিছু কি দেখতে পেলেন? শুনুন, আমার স্বামী না এমনিতে খারাপ লোক নয়। ও এখন কোরককে দেখতেও গেছে। আপনার স্বামী ভালো লোক না খারাপ লোক সেটা একটু পরেই প্রমাণ হয়ে যাবে। কি হলো নীলিমা দেবী, আপনি আপনি কাঁদছেন কেন? কোরকের অবস্থা খুব খারাপ, অজ্ঞানের মতো হয়ে আছে। মানে আমরা তো কালকে দেখে গেলাম, ভালোই তো ছিল। আমি জানি না, ওর বাবা গেছে ডাক্তারের সাথে কথা বলতে, ভালো নার্সিং হোমে শিফট করতে হবে। এরকম কখন থেকে হলো? বলছে তো কাল রাত থেকে। ব্যথা নাকি বেড়েছে আর তাতেই সেন্সলেস হয়ে গেছে। আর তার মধ্যে আবার ও নাকি অন্য কোথাও শিফট করতে চাইছে না, তাই ডক্টরও ছাড়ছে না। দাদার সঙ্গে তো ঝামেলা চলছে। শুনুন, আপনি একটু এদিকটা আসুন তো, আপনার সাথে কথা আছে। আমার সঙ্গে আবার কি কথা? চলুন বলছি। আসুন।
আর শুনুন, এমনিতে টেনশনে আছি, এসব হাবিজাবি প্রশ্ন করে বিরক্ত করবেন না। দেখুন, আপনার কাছে যেটা হাবি যাবি সেটা তো আমাদের কাছে দরকারিও হতে পারে, তাই না? আচ্ছা, কৌরব বাবুকে কে এরকম করলো বলুন তো? তা আমি কি করে জানবো? এটা তো আপনি জানবেন, পুলিশ জানবে। অনিকেত বাবু ট্যারা ট্যারা কথা না বলে দয়া করে কোঅপারেট করুন। একটা কথা মনে রাখবেন, কেউ কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয়। আপনারা কেউ নন, আপনিও নন। আচ্ছা অনিকেত বাবু, আপনি একটা দামি ঘড়ি পরেন না? পড়ি তো। আজ পরেননি? হাতে দেখছি না কেন তাহলে? গরমে কষ্ট হয় তাই পড়ি না। এই সস্তার নার্সিংহোমে এসি তো ঠিকমতো কাজ করে না, তাই। তাই ঘড়িটা রাস্তায় ফেলে দিয়েছেন, তাই তো? পকেটে রেখেছিলাম। ত্রিনয়নী দেবী, আপনি এতটুকু বুঝতে পারবেন না এটা আমি এক্সপেক্ট করিনি। সন্দেহের নিরসন হলো? আচ্ছা অনিকেত বাবু, কালকে সন্ধ্যাবেলা কোথায় গেছিলেন আপনি? কাল সন্ধ্যাবেলা মাধুরীর সঙ্গে আমার ঝামেলা হয়েছিল, তাই তিতি বিরক্ত হয়ে আমি ক্লাবে গিয়েছিলাম, পুল খেলেছিলাম। ওকে, ক্লাবের এন্ট্রান্সে সিসিটিভি আছে, যেখানে পুল খেলেছিলাম সেখানে সিসিটিভি আছে। আমাকে যদি খুনে টুনে ঠাউরাতে হয় তাহলে ওই সিসিটিভির ফুটেজ চেক করে নেবেন। আমি কখন ঢুকেছিলাম, কখন বেরিয়েছিলাম আর কতক্ষণ ছিলাম সেগুলো জেনে যাবেন। অবশ্য আপনি তো সাইকিক, আপনি তো এমনি এমনি দেখতে পান, সিসিটিভি লাগে না। ডিসগাস্টিং। দাদা কি বললো? ওকে এখন এখান থেকে নিয়ে যাওয়া যাবে না, বন্ডে সই করতে হবে। মাঝখানে ওর একটু জ্ঞান এসেছিল, ও বলেছে এখান থেকে ওর যাবে না। এটা কি হলো বলো তো? এবার কি হলো? কি হলো বলো তো আমার ছেলেটার? কি হলো তো একটু বলো প্লিজ। কান্নাকাটি করো না নীলিমা, কেঁদো না। নয়ন, বলছিলাম যে তুমি কি আর কথা বলবো ওনাদের সাথে? না না, ছেড়ে দাও। আজকে ওনাদের মন মেজাজ ঠিক নেই, লাগবে না। কিন্তু অনিকেত বাবু যদি না হন তাহলে কে? মা, মা দাদা কেমন আছে? কাঁদছো কেন তুমি? কোরকের শরীরটা না আবার খুব খারাপ করেছে। ওমা, সে কি? বড়দা তো কালই বললেন যে শুধু পায়ে চোট লেগেছে, আবার কি হয়েছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু জানি না, আমার কিচ্ছু ভালো লাগছে না। ভালো তো না লাগারই কথা বড় বৌদি। এই বাড়ির ভিতরে যা শুরু হয়েছে, সবাই সবাইকে সন্দেহ করছে। এই যে মাধুরী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমাকে খুনি প্রমাণ করার জন্য, কিন্তু ও পারবে না। আমি তো পুলিশের কাছে মুখের ওপর বলে এসেছি যে কাল যখন কোরকের অ্যাক্সিডেন্ট হয় তখন আমি ক্লাবে ছিলাম, আমার কাছে সব প্রমাণ আছে। মেজো, কি আরম্ভ করেছিস? চুপ কর। কেন চুপ করবো? আমি কি খারাপ কথা কিছু বলছি নাকি? তুই আমার মুখে মুখে কথা বলছিস? হ্যাঁ বলছি। লিসেন দাদা, আমি তোমার সব কথা শুনে এসেছি এতদিন, কিন্তু এখন আমার বয়স হয়েছে, আর তোমার কোনো কথা আমি শুনবো না। সারা জীবন শুধু তো তোমার তাবেদারি করে গেলাম, নিজের জন্য আলাদা করে কিছু হয়েছে?
কিছু ভেবেছি নিজের জন্য? এখন আমার স্ত্রীর সঙ্গে কথা বলতে গেলেও তোমার পারমিশন নিতে হবে। তুই তুই আমাকে তুমি দাদার সাথে এভাবে কথা বললে? এত বড় সাহস তোমার? হ্যাঁ বলেছি, কি করবে? মারবে আমাকে? ছি 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 ছি, একটা অমানুষ হয়ে গেছো তুমি। দাদার সাথে আজকে এইভাবে কথা বলছো? ছি! তোমরা কি আরম্ভ করেছো? পাগল হয়ে গেছো না কি বলো তো? আমার ছেলেটা বাঁচবে না মরবে কিচ্ছু বুঝতে পারছি না, তার মধ্যে তোমরা এইসব আরম্ভ করেছো। আমার ভালো লাগছে না কিন্তু বলছি। সহ্য করতে পারছি না বললে হবে না বৌদি, হবে না। সহ্য করতে পারছি না বললে সবাই জানে যে অপরাধী এই বাড়িতে আছে, পুলিশ পর্যন্ত জানে। আর জল যখন এত দূর গড়িয়েছে তখন তো কেউ রেহাই পাবে না, সে যেই হোক। মা মা তুমি চলো। বর্দি আর কান্নাকাটি করো না, চলো তুমি ভিতরে চলো। না না আমি যাব না, তোরা মেজোকে ঘরে নিয়ে যা আর ওকে থামা। বর্দি এরকম করো না, চলো ভিতরে চলো। না আমি যাব না, তোরা যা। আমার আমার তোদের বর্দার সাথে কিছু কথা আছে। মেজদি চলো ভিতরে চলো, চলো। শুনছো? সব শেষ হয়ে যাচ্ছে নীলিমা, সবকিছু শেষ হয়ে যাচ্ছে। এই সংসারটাকে বুক দিয়ে আগলে রেখেছিলাম, জানি না আর পারবো কিনা। কেন এরকম হলো বলো তো নীলিমা? তুমি তুমি আমার গাছ হয়ে একটা 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 কথা বলবে? কি কথা? তুমি 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 মায়ের কোনো ক্ষতি করনি, তুমি অপরাধী না তো? বলো না, বলো তুমি তুমি অপরাধী নও তো? নীলিমা তুমিও তুমিও আমায় বিশ্বাস করো না? এতদিন পর তুমিও? এ বাড়ির কেউ আমাকে বিশ্বাস করে না। এই বাড়িটাকে আমি বুক দিয়ে আগলে রাখার চেষ্টা করেছিলাম, কেউ আমায় বিশ্বাস করে না। বৃথা, কেউ আমায় বিশ্বাস করে না। মাও কি বাবাকে সন্দেহ করে? তাহলে সত্যি কি বাবা? দেখো এইরকম পরিস্থিতিতে ওনাদের সাথে কথা বলাটা আমার মনে হয়নি খুব একটা ঠিক হবে, কিন্তু নয়ন কি হলো? কি হচ্ছে? কি শরীর খারাপ লাগছে নাকি? জল খাবে? দাদা আমি জলটা নিয়ে এসেছি, এক মিনিট দাঁড়াও। মাসিমা, মাসিমা, মাসিমা! নয়ন, নয়ন না, জল খাও না, ধরো। কি হলো? মাসিমা, মাসিমা! সুভাষিনী দেবী কোথায়? তুমি জলটা খাও, ধরো। হ্যাঁ তুমি খাও না। আরে তোমরা যাচ্ছ না দেখে আমি ডাকতে এলাম। চল। ও একটা কথা বলতে ভুলে গেছি দীপ্ত, অনিকেত কিন্তু একদম সত্যি কথা বলেছে।
ক্লাবেই ছিল, কারণ ক্লাবের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছে। ও একটা মিথ্যে কথা বলিনি, ওর অ্যালিবাই একেবারে ক্লিয়ার। চলো নয়নমা, কি হয়েছে তো? তরুণবাবু, ও বোধহয় কিছু দেখতে পেয়েছে। কি দেখেছিস নয়নমা, বল। পুলিশবাবু এই হাসপাতালের কাছাকাছি কোনো পুকুর আছে, আমাকে একটু দেখে জানান না। কুকুর? আচ্ছা ঠিক আছে, সেটা আমি খোঁজ নিচ্ছি, কিন্তু তুই কি দেখেছিস সেটা বলবি তো? বলবো সবটা বলবো। তার আগে আমাকে একটু ওই ঘড়িটা একটু এনে দিতে পারবেন আপনি? ঘড়ি মানে ওই মৌমিতা স্পটে যেটা পাওয়া গেছে? হ্যাঁ, ওটা আমার লাগবে, খুব দরকার। আপনি পারবেন আনতে? না, ওটা তো এখন পুলিশ কাস্টডিতে আছে, মানে পুলিশের হেফাজতে আছে, ওটা তো আনা খুব মুশকিল। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, চেষ্টা করে দেখছি একবার। হ্যাঁ পুলিশবাবু, আপনি দেখুন, ওটা আমার খুব দরকার। ওই ঘড়িটা আমাকে একবার দেখতেই হবে, বুঝলেন তো?